বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, এই এপিসোডে আমরা অল্টারনেটিং কারেন্ট বা এসির কিছু প্রাথমিক ধারণা নিয়ে আলোচনা করব, যে আসলে কিভাবে এসি ফ্লো হয় একটা সার্কিটের ভিতরে, সেটা আমরা দেখি। এই যে আমরা দেখতেছি প্রথম পজিটিভ হাফ সাইকেল যখন এদিকে আসে তখন এসি ফ্লো হয়ে এদিকে, তারপর যখন নেগেটিভ ইয়েতে আসে তখন যায় এটা উল্টো দিক থেকে, এই যেখানে ফ্লো হচ্ছে এদিকে আসছে। আবার যখন এদিকে হয় তখন এদিক থেকে এদিকে ডিরেকশনটা চেঞ্জ হয়ে যায়, এই জন্য অল্টারনেটিং কারেন্ট বলা। এবং লাইটটা জ্বলতেছে, কিন্তু লাইট কিন্তু মিটিমিটি করে আমরা চোখে দেখি না। 10 মিলি সেকেন্ডের উপরে যদি হয় তখন এটা আমাদের চোখের দৃশ্য নয়। যখন আমরা ক্যামেরা দিয়ে দেখি তখন ঠিক এটা ব্লিঙ্কিং করে সেটা আমরা দেখি। তো চলুন আমরা আরও কয়েকটা এসির এক্সাম্পল আমরা একটু দেখি। এটা হচ্ছে এসি, আর এখানে দুটা রেজিস্টার দেওয়া হয়েছে। এক্ষেত্রে এই সেকশানে কীভাবে হবে, সেম প্রথম পজিটিভ হাফ সাইকেলে এদিকে ফ্লো হয়, হ্যাঁ, এবং দ্বিতীয় সাইকেলে বা নেগেটিভ দ্বিতীয় হাফ সাইকেলে নেগেটিভ হাফ সাইকেলে তখন ডিরেকশনটা উল্টো দিকে হয়। তার তো হচ্ছে এসির মানে ফ্লোয়ের কনসেপ্ট। তো এসির আরেকটা কনসেপ্ট আমরা এখানে দেখাচ্ছি। তো সেটা হচ্ছে অল্টারনেটিং কারেন্টের যে এক্সপেরিমেন্টের, এটা হচ্ছে একটা ট্রান্সফরমার থাকবে, তারপর এখানে একটা ল্যাম্প বা ভাল্ব থাকবে আর কি। তা আমরা দেখি প্রথমত এই অল্টারনেটিং কারেন্ট বা এসি আমরা ট্রান্সফরমারে দিব। তো ট্রান্সফরমার থেকে স্টেপ ডাউন হয়ে এই লাইটের মধ্যে যাচ্ছে। তো এখানে মানে ভোল্টেজটা কি পরিমাণ যাচ্ছে সেটা এখানে রেশিওটা দেখানো হলো। এভাবে ভোল্টেজটা মানে পাস হচ্ছে কোনো প্রকার সংযোগ ছাড়া, এখানে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডিউসের মাধ্যমে এটা ট্রান্সমিশন হচ্ছে। যাই হোক, ওটা ট্রান্সফরমারের ফর্মুলা তো অনেক আছে, সেটা আমরা পরে দেখাবো। হ্যাঁ, তাহলে এই ছিল এসির মানে কনসেপ্ট। তো আমরা অল্টারনেটিং ভোল্টেজ এবং কারেন্টের বেশ কিছু ওয়েভফর্ম আমরা দেখব, যে এটা হচ্ছে একটা অল্টারনেটিং যে কারেন্টে অল্টারনেটিং ভোল্টেজের ওয়েভফর্ম, স্মুথ ওয়েভফর্ম অফ ভোল্টেজ। তো এটা একটা সিগন্যালের মতো, এটাকে আমরা বলি ট্রায়াঙ্গুলার ওয়েভ এবং সটুথ ওয়েভ। এমনি নর্মালি পিওর এসি হচ্ছে সাইন ওয়েভ। তো এটা হচ্ছে টাইম টি, আর এগুলো হচ্ছে অ্যামপ্লিটিউড উপরেরটা। এবার আমরা আসি ফ্রিকোয়েন্সি অ্যান্ড পিরিয়ডও কিন্তু আমরা এখান থেকে হিসাব করি। তো টি ইকুয়াল টু 1/f, আমরা জানি ফ্রিকোয়েন্সি মানে টাইম ইকুয়াল টু হচ্ছে টি ইকুয়াল টু 1/f, এফ ইকুয়াল টু 1/t। সময় বের করতে গেলে যে এফটা আমাদের লাগবে, আর এই ফ্রিকোয়েন্সি বের করতে গেলে 1/t আমরা ব্যবহার করি। সাইনোসোডাল ভোল্টেজ অ্যান্ড কারেন্ট, এই যে ভি ইকুয়াল টু বিএম সাইন টিটা, এটা হচ্ছে সাইনাস আই ইকুয়াল টু আই এম সাইন টিটা, বুঝে নিতে হবে। তো আমি এই জিনিসগুলো হচ্ছে একটু অ্যাডভান্স, এটা যারা হাতে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আছে তাদের জন্য হয়তো বেনিফিশিয়াল বেশি হবে তাদের এর সাথে, আর যারা নন ইঞ্জিনিয়ারিং আছে তাদের হয়তো অত বেশি প্রয়োজন নাই, এত গুরুত্ব দেওয়ার ইয়ে নাই। তবে একটু আমি ওয়েভ ফর্মগুলো কোন সিগন্যালটা এসি কোনটা এসি নয় বা পিওর এসি নয় সেগুলো জানার জন্য। এই যে এটা একটা মানে সাইন ওয়েভ, এখানে হচ্ছে 5/2 মানে 90 ডিগ্রি, এখানে হচ্ছে 180 ডিগ্রি, আর 270, আর এখানে হচ্ছে 360 ডিগ্রি। এখানে এভাবে কিন্তু একটা সাইকেলের মান,
তারপর এগুলো হচ্ছে ফেজার অ্যালজেব্রা বলা হয়, যে 90 ডিগ্রি মানে প্রতিটা অ্যাঙ্গেলের মানে মানে ওয়েভের যে অ্যাঙ্গেল, যে হ্যাঁ পিরিয়ডের যে কোণ তৈরি করে সেটা 90 ডিগ্রি, তারপর 270 মানে 270, 180, হ্যাঁ 360, এইগুলোর মানটা কোন দিকে সেগুলা এখানে নির্দেশ করা হয়েছে। ওমেগা ইকুয়াল টু 2π/t, এগুলো আমাদের অনেক সময় লাগে অনেক কিছু হিসেব করার জন্য, এগুলো জেনে রাখা ভালো। আমরা ইলেকট্রনিক নিয়ে কাজ করতে গেলেও এখানে এসি কারেন্ট ভোল্টেজও কিন্তু আমাদের লেগে থাকে, সে কারণে এগুলো দেওয়া। তো ফেজ অ্যাঙ্গেল অ্যান্ড ফেজ ডিফারেন্স, কোনটা ফেজ অ্যাঙ্গেল এবং ফেজ ডিফারেন্সটা কি সেটাও এখান থেকে আমরা জানতে পারি। এই ফেজটা কোন জায়গা থেকে শুরু হয়েছে, ফেজ তো বাংলায় বলা হয় দশা, এটা টি ইকুয়াল টু 1/f, এটা টোটাল টাইমটা, এই জায়গায় টি ইকুয়াল টু 0, এই জায়গায় 0 থেকে শুরু হয়েছে, এগুলো হচ্ছে টাইম। এবং এটা ভোল্টেজ, এটা কোন জায়গা থেকে শুরু হয়েছে সেটা ভোল্টেজ ওয়েভফর্ম আর কি। তারপর এখানে আরো আমরা দেখতে পারি যে এটা হচ্ছে কারেন্ট ওয়েভফর্ম। তো কারেন্টটা অ্যাকচুয়ালি কি করেছে, লেগিং হয়েছে এখানে। তো যাই হোক, এটা পরে বোঝাচ্ছি। কারেন্ট এখান থেকে শুরু, এভাবে কারেন্টের ওয়েভটা এরকম, ভোল্টেজের ওয়েভ এবং কারেন্টের ওয়েভে কিন্তু দুটারই ওয়েভ কিন্তু আছে। তো আমরা এখান থেকে যদি দেখি, এখানে দুটা ইনফেজে কিন্তু আমরা দেখতেছি, I1 এবং I2, দুটারই কারেন্ট এখানে ইনফেজে অবস্থায় আছে, টু ইনফেজ কারেন্ট। তারপর এটা যেটা আমরা দেখব, সাইন ওয়েভের যে অ্যাভারেজ ভ্যালু বের করার একটা ফর্মুলা এখানে আর কি, পালসের, এগুলো হচ্ছে পালস সিগন্যাল, এই যে পালস। আর এটাকে বলা হচ্ছে রেকটিফাইড সাইন ওয়েভ, যেটা আমরা রেকটিফায়ার ইউজ করে বা ডায়োড ইউজ করে যেটা করবো, সেই ক্ষেত্রে এখানে ওয়েভগুলো দেখানো হয় এই শেপে। এবার আমরা চলে যাই যে পিওর রেজিস্ট্যান্স সার্কিট। তো রেজিস্ট্যান্স সার্কিটের মধ্যে এসিতে অবশ্যই রেজিস্ট্যান্স থাকবে। এখানে রেজিস্ট্যান্সটা লোড হতে পারে, লাইট হতে পারে, এটা ফ্যান হতে পারে এটা। তো এই জন্য এখানে আমাদের রেজিস্টিভ সার্কিটে আমাদের ভোল্টেজ এবং কারেন্ট কীভাবে থাকে সেটা, রেজিস্টিভ সার্কিটে ভোল্টেজ এবং কারেন্ট আসলে ইন ফেজে থাকে, এটা একই ইয়ে বরাবর থাকে, একই অক্ষের মধ্যে থাকে, এটি বলা হচ্ছে ইন ফেজ রেজিস্টিভ সার্কিট হলে। এই যে এইভাবে কারেন্ট এবং ভোল্টেজ একই রেখার মধ্যে থাকবে। আচ্ছা, তারপর এবার হচ্ছে ইন্ডাকটেন্স ইন এসি সার্কিট। তো এসি সার্কিটের মধ্যে ইন্ডাকটেন্সটা কি, দেখো এখানে ইন্ডাকটেন্স, এটা যেখানে কয়েল থাকবে, যেমন আমার ফ্যান ধরতে পারে, এটা কয়েল, একটা ব্লাস্টার সার্কিট, পিওর ইন্ডাকটিভ সার্কিট। এর মধ্যে কি হবে, এর মধ্যে কারেন্ট এবং ভোল্টেজ কি অবস্থায় থাকবে। এই যে আমাদের এটা হচ্ছে কারেন্ট, একটা ফর্মুলা হচ্ছে ইলি দা আইসম্যান, ইলি দা আইসম্যান, দা আইসম্যান, তার মানে ই হচ্ছে ভোল্টেজ, এল হচ্ছে ইন্ডাকটেন্স, কারেন্ট হচ্ছে আই হচ্ছে কারেন্ট। তাহলে ইন্ডাকটিভ সার্কিটে ভোল্টেজ আগে থাকে, কারেন্ট পিছিয়ে থাকে, সেই বিষয়টা আমরা জানতে পারি। আর ক্যাপাসিটিভ সার্কিটে কারেন্ট আগায়, ভোল্টেজ পিছিয়ে থাকবে, তো সেই বিষয়টা আমরা নিষেধ করব। এটা হচ্ছে ইন্ডাকটিভ সার্কিট। ইন্ডাকটিভ সার্কিটে অ্যাকচুয়ালি ভোল্টেজ আগায় থাকবে, এই যে ভোল্টেজ আগায় আছে, কারেন্ট কি পিছিয়ে আছে, এটা ভোল্টেজ আর এটা হচ্ছে কারেন্ট, এই বিষয়টা আমরা জানলাম। তারপর ক্যাপাসিটিভ
ক্যাপাসিট্যান্স ইন এসি সার্কিট, এসি সার্কিট যে ক্যাপাসিট্যান্স এটা হচ্ছে এভাবে, একটা ক্যাপাসিটর থাকলে এখানে কিভাবে কারেন্টটা এবং ভোল্টেজের অবস্থা থাকে সেটা। তো ক্যাপাসিটর সার্কিটে আমি বলি আইস ম্যান, আইস, আই দিয়ে কারেন্ট, সি দিয়ে ক্যাপাসিট্যান্স, আর ই দিয়ে ভোল্টেজ। তাহলে আইটা আগে থাকবে, এই যে। তাহলে আমাদের এটা এটা হচ্ছে কারেন্ট। ক্যাপাসিটিভ সার্কিটে কারেন্ট আগে থাকবে, ভোল্টেজ থাকবে, পিছে। ক্যাপাসিটিভ সার্কিটে এটা হচ্ছে কারেন্ট, কারেন্ট থাকবে আগে, ভোল্টেজ থাকবে পিছে। তো এগুলো ফেজর অ্যালজেব্রা, এটা যারা ইঞ্জিনিয়ারিং সেক্টর আছে তাদের বেশি প্রয়োজন হয়, তো আমরা এগুলো স্কিপ করলাম। আমরা চলে যাব অন্য একটা বিষয়ে। এই যে আমরা এখন দেখি কিছু কিছু সার্কিট, এটা হচ্ছে ইম্পিডেন্স অ্যান্ড অ্যাডমিটেন্স। তাহলে ইম্পিডেন্স হচ্ছে জেড কে ইম্পিডেন্স ধরা হয়, আর তাহলে আমরা ইম্পিডেন্স দেখলাম। এটা হচ্ছে অ্যাকচুয়ালি কি আরসি সার্কিট, আরসি সিরিজ সার্কিট। আমরা একটু এদিকে চলে আসি, সিরিজ আরএল সিরিজ সার্কিট দেখি। যেহেতু এখানে থাকবে হচ্ছে একটা এল বা কয়েল, আর এটা হচ্ছে আর রেজিস্টিভ। তাহলে এটা কি হবে আর এল সিরিজ সার্কিট। তা আর এল সিরিজ সার্কিট কীরকম থাকে এরকম আমি একটু ধারণা এবং পরিচয় দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে আরসি সিরিজ সার্কিট। এবার আসি সিরিজ আরএলসি রেজোন্যান্ট সার্কিট। এখানে কি থাকবে ক্যাপাসিটর, ইন্ডাক্টর এবং রেজিস্ট্যান্স। আরএলসি সার্কিট, কারণ এগুলির প্রত্যেকটারই কিন্তু ভোল্টেজ ড্রপ হবে, কিন্তু এক একটা এক এক রকমই হবে, সে বিষয়গুলো আর কি। তাহলে এবার আমরা আরেকটা জিনিস দেখি, প্যারালাল আরসি সার্কিট। এটা প্যারালালি, অর্থাৎ এই আর এবং এল এই দুটো প্যারালালে যখন এসি সার্কিটের মধ্যে থাকবে, এটা হচ্ছে আর এল প্যারালাল সার্কিট। এবং আর এল প্যারালাল সার্কিট আমরা জানি এখানে হচ্ছে ইন ফেজে তো থাকবে আর এল সার্কিট। তাহলে আর এবং একটা ফেজর ডায়াগ্রাম দেওয়া হলো আর কি, ইন ফেজের একটা ডায়াগ্রাম। প্যারালাল আরসি সার্কিট, তাহলে আর এবং সি প্যারালালে যদি থাকে সেক্ষেত্রে তার হিসেব নিকাশ করা আসলে এভাবে ফাইন্ড করতে হয়, যারা ইঞ্জিনিয়ারিং সেক্টর তারা জানবে। তো আমি অত জাস্ট আমি ফিগারগুলো দেখিয়ে নিচ্ছি। এল এবং সি যে প্যারালালে আছে এবং তার রেজোন্যান্স সার্কিটটা, এখানে ফ্রিকোয়েন্সি হচ্ছে ফর রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি 1/2π√LC। আমরা জাস্ট ধারণা নিচ্ছি এটা, আর এটা হচ্ছে এলসি সার্কিট, প্যারালাল সার্কিট। তো ধন্যবাদ সবাইকে। আমি চেষ্টা করেছি জাস্ট এসির যে কনসেপ্টটা একটু মানে দেখানোর জন্য, যেটা কিভাবে এই সার্কিটগুলো হিসাব নিকাশ বা আছে। তাহলে এই বিষয়গুলো আমাদেরকে যারা জানতে চায় তারা জানতে পারবে। ধন্যবাদ সবাই। পরবর্তী লেসনের জন্য সবাই চোখ রাখুন।